এবার ফরেন্সিক ল্যাব থেকে লোক ডেকে পাঠালো আয়ুষ গাঙ্গুলি বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে নির্দোষ প্রমাণ করার জন্য আয়ুষ বলতে থাকে যে 1 মিনিট ইন্সপেক্টর, আপনাদের সামনে আমার কিছু দরকারি কাজ করার আছে, তার জন্য আমি কিছুক্ষণের মধ্যে একজন লোককে স্পেশালি বাড়িতে ডেকে পাঠিয়েছি। মম ঠিক সেই কথা বলা মাত্র যখন হঠাৎ করে গাঙ্গুলি বাড়িতে ল্যাব থেকে লোক চলে আসে এবং ল্যাবের লোকদেরকে দেখা মাত্রই ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ এসব কী হচ্ছে বাড়িতে, আমি সেটাই বুঝতে পারছি না। প্রথমে দেবলীনা পুলিশ ডেকে পাঠালো, তারপরে তুমি আবার ল্যাব টেস্ট করার জন্য তুমি ল্যাবের থেকে লোক ডেকে এনেছো, এইসব কেন করছো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে বারে মা, আমি বলেছিলাম না যে আমি কুসুমকে নির্দোষ প্রমাণ করবো, তার জন্য যা যা করো সেই সব কিছু তোমাকে করতে হবে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে কিন্তু ফরেন্সিক ল্যাব থেকে লোক এসে কী করবে সেটা তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষ বলতে থাকে যে মা, তুমি একটা জিনিস ভেবে দেখো তো, যে পুষতানি গয়নাটা তুমি দেবলিনার হাতে তুলে দিয়েছিলে, সেই গয়নার মধ্যে যেহেতু তুমি সেই গয়নাটাকে পরে দিয়েছিলে, তাহলে সেই গয়নাটার মধ্যে তোমার ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আর যে পড়েছে দেবলিনার ফিঙ্গারপ্রিন্ট থাকবে, তাই তো? আর সেখানে যদি কুসুমের কোনো মতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে কুসুমই সেই গয়নাটা চুরি করেছে, কারণ কুসুম সেই গয়নাটার উপরে হাত রেখেছে। এবং তার অপরবর্তে যদি অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট সেখানে পাওয়া যায় তাহলে এটা ধরে নেওয়া যাবে যে সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কুসুমকে ফাঁসানোর জন্য চুরি করেছে। কারণ যদি কুসুম সত্যিকার অর্থে সেই গয়নাটা না চুরি করে থাকে তাহলে নিশ্চয়ই সেই ফিঙ্গারপ্রিন্টটা কুসুমের সঙ্গে ম্যাচ করবে না সেই গয়নায় থাকা। অন্যদিকে ইন্দ্রাণী বলে থাকে যে হ্যাঁ, তা অবশ্য ঠিক আছে, কিন্তু তাই বলে আমাদের কী করতে হবে? এখন ল্যাবের লোক যে এসেছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আপনারা একটা কাজ করুন, আপনারা বাড়ির শুদ্ধ সকলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যান, তার পরবর্তীতে সেই হারে যে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা পেয়েছেন তার সঙ্গে ম্যাচ করে দেখবেন। যদি মা বা দেবলীনা বাদে কুসুমের ফিঙ্গারপ্রিন্ট সেটা থেকে ম্যাচ হয় তাহলে তো বোঝাই যাবে যে কুসুম সত্যিকারতে চুরিটা করেছে। আর যদি কুসুমের পরিবর্তে অন্য কেউ ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তাহলে তোমার এটা পরিষ্কার যে কেউ ইচ্ছাকৃতভাবে কুসুমকে ফাঁসানোর জন্য জঘন্য কর্মকাণ্ডটা করেছে। ঠিক সেই সময়ই যখন আপত্তি করে দেবলীনা বলতে থাকে যে কিন্তু এইসব কিছু আমরা কেনই বা করতে যাবো, ঠিক সেই সময় ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি, এসব করে কিন্তু গাঙ্গুলি বাড়ির মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আর এই কাজের মেয়েটার জন্য আমরা এত কিছু কেনই বা করতে যাবো। অন্যদিকে ঈশান বলতে থাকে যে কেন কাকিমণি, তোমার হঠাৎ করে এই ফিঙ্গারপ্রিন্টটা দিতে এত আপত্তি হচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেখ, এতে করে যদি একজন নির্দোষ প্রমাণ হয় তাহলে বরঞ্চ সেটাই হোক। অন্যদিকে একে একে সকলে যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে আয়ুষের ছোটো কাকিমণি বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার তো সেই হারে থাকা ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে যাবে, তখন দিদির কাছে তো আমি চিরকালের জন্য খারাপ হয়ে যাবো, দিদি তো আমাকে দু চোখে সহ্য করতে পারবে না, তখন আমি কী করবো? এই দেবলীনার জন্য আমি সব জায়গায় ফেসে যাচ্ছি। অন্যদিকে যখন সেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যখন ল্যাবের লোকেরা বলতে থাকে যে আমরা কাল আবার আসবো রিপোর্ট নিয়ে, ঠিক 12টার সময় আপনারা সকলে উপস্থিত থাকবেন, ঠিক সেই সময় কুসুমকে ইন্দ্রাণী বলতে থাকে যে শুধুমাত্র আর একটা দিনের অপেক্ষা, তারপরে দেখো তোমার কী অবস্থা করি। যদি একবার সেই ফিঙ্গারপ্রিন্ট তোমার সঙ্গে ম্যাচ হয়ে যায় কুসুম, তাহলে কিন্তু তোমাকে শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তখন আমি নিজ হাতে পুলিশের কাছে তোমাকে তুলে দিব। অন্যদিকে দেবলীনা বলতে থাকি যে আন্টি, তোমার একটা দিন ওকে সময় দেওয়াটা কোনো মতেই উচিত হয়নি। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে কী উচিত না উচিত সেটা নিশ্চয়ই তোমার কাছ থেকে শিখতে হবে না দেবলীনা। তখন তাহলে সাবস্ক্রাইব করতে বলো না।